কিছু মানুষের চেহারার ভিতরে নূর চমকাইব, জোরে কন্না আল্লাহু আকবার। চেহারার মধ্যে নূর চমকাবে, শুধু নূর চমকাবে না, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে তাদের গলাটা থাকবে লম্বা, তাদের চেহারার ভিতরে নূর এমন ভাবে ঝলমল করবে। জিজ্ঞেস করা হয় তারা কারা? ওরা কারা জানোনি? ওরা সাধারণ কেউ না, ওরা হলো যারা মসজিদে দৈনিক 5 ওয়াক্ত আজান দিত, তারা হলো মসজিদের আজানের মুয়াজ্জিনের দল। চিৎকার মেরা কোনা আল্লাহু আকবার। অবশ্যই নবী শাফাআত করবে। আমার নবীর উম্মত কি এখন নবী গো আপনি আমাদেরকে বাঁচান। আমার নবী রাহমাতুল আলামিন আবার সিজদার মধ্যে পড়ে থাকবেন, কিন্তু নবী মাথা মুবারক উঠাই না। কিন্তু কেন আমার নবী মাথা মুবারক উঠাই না? আমার আল্লাহ জানে কি জানে না? জুরে কো জানে কি জানে না? নবী মাথা মুবারক উঠাই না, কিন্তু এরপর আল্লাহ ডাক দেয় বন্ধু আপনি মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠাই না। আল্লাহ ডাক দিয়া কো বন্ধু কেন মাথা মুবারক উঠান না? এটা তো আমি আল্লাহ ভালো কইরাই জানি। আমার আল্লাহ কহ বন্ধু আমি আপনার 500 উম্মত মাফ করে দিছি, এরপর নবী মাথা মুবারক উঠাই না। আমার নবী কয় আল্লাহ উম্মত তো আর 500 না, আমার আল্লাহ কয় আরো 500 মাফ করছি 1000। আমার নবী কয় আমার উম্মত 1000 না, 500 করতে করতে মাফ করে দিব। মাফ করতে করতে আমার আল্লাহ কই বন্ধু হাসরের ময়দানটা আমি আল্লাহ টানাইছি আপনার জন্য, কারণ আমি আল্লাহ কে জান্নাতে যাইবো কে জাহান্নামে যাইবো এটা আমি আল্লাহ ভালো কইরাই জানি। কিন্তু এরপর হাসর ঘটাইছি ও বন্ধু একমাত্র আপনার সম্মানের জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এমন হতে পারে আমি আজকে কবরে যেতে পারি গো, আমি আজকে মাহফিল সেরে বাড়িতে যেতে পারি কিনা এমন কোন গ্যারান্টি আমার কাছে নাই। আমি আজকে সূরা জিলজালের কয়েকটি কথা বলে দিয়ে যাব। সময় একেবারে অল্প, ওয়াজ করতে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগে, একটা বিষয় ওয়াজ ধরতে গেলে অনেক সময়ের দরকার লাগে। এই জন্য অল্প সময়ে 20-25 মিনিটে আলোচনা গোছানো যায় না। এরপর আমি চেষ্টা করব 2 ঘন্টা আলোচনা আমি 20 মিনিটে বসাইবার চেষ্টা করব। বন্ধুরে আমার এই পৃথিবীটা যত বড়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে এই পৃথিবীটা বানিয়েছেন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাদের উপরে আসমান দিয়েছেন। 7 আসমান 7 জমিন যেমন ভাবে রয়েছে, আসমান যেমন করে আল্লাহ দিয়েছেন ও নাইমুদ্দিন আজিজি, আমার আল্লাহ যদি আসমান দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ যে এত বড় আসমান বানাইলেন, এত বড় বড় পাহাড় বানাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য বানাইলেন? আমার আল্লাহ পাহাড়গুলারে বানাইয়া পেরেক মাইরা দিয়েছেন। ওরে আমার বাবা এই পৃথিবীর একদিন ধ্বংস হয়ে যাবে গো। আল জিলজাল মানে হলো ভূমিকম্প, জিলজাল মানের শব্দের অর্থ হলো ভূমিকম্প। এই দুনিয়াটা একদিন তছনছ হয়ে যাবে, মানে সাদের দুনিয়া যেমন আছে তেমন রয়ে গেছে। আমি আজকে আছি আমি কবরে চলে যাব, কিন্তু হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সাধারণ কোনো ফেরেশতা নয়, আমার আল্লাহ 4টা ফেরেশতা বানিয়েছেন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আজরাইলের দায়িত্ব হলো একটা, জিবরাইলের দায়িত্ব হলো আরেকটা, মিকাইলের দায়িত্ব হলো আরেকটা, কিন্তু ইসরাফিলের দায়িত্ব আমার আল্লাহ সিংহা ফুৎকারের দায়িত্ব দিয়েছেন। হাইরে আমার হবিগঞ্জের বাবা, এই ইসরাফিলের হাতের মধ্যে আমার আল্লাহ এমন ভাবে সিংহা দিয়া রাখছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কিন্তু কিতাবের মধ্যে সহিহ হাদিসে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে সিংহাটা হাতের মধ্যে দইরা দাঁড়ায়া রইছে। আল্লাহ যখন হুকুম দিবে গো, ইসরাফিল একটা সেকেন্ডও দেরি করবে না। ইসরাফিল যখন সিংহাটা ফুৎকার মারব, এই দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাইব। ওরে আমার তেগরিয়ার বাবা একটু মনোযোগ দিবা, এমন ইয়াজুজ মাজুজ
আছে। বাদশা জুলকারনাইন এই ইয়াজুজ মাজুজকে প্রাচীরের মধ্যে বিল্ডিং ঘরের মধ্যে বন্দী করে রাখছে। এই ইয়াজুজ মাজুজ সময়ের কারণে আমি মূল কথাগুলো বলতে পারবো না, তারপরও আমি ডাইরেক্টলি আমার মূল কথাগুলো আমি চেষ্টা করব। ইয়াজুজ মাজুজ কারে কয় জানেননি? তারা এত বড় বড় মানব আকৃতি, ইয়াজুজ মাজুজ মানুষগুলারে খেয়ে ফেলবে, কিন্তু কিয়ামতের আগে আমার আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন। কিন্তু এখন তারা কোথায় আছে? ওই বাদশা জুলকারনাইন ওই ইয়াজুজ। এভাবে আমি ওয়াজ করতে পারি না, বুঝেন না? রাত 2টা 3টার সময় ওয়াজ করি, হাজার হাজার মানুষ চোখের সামনে থাকে। আজকে সময়ের কারণে মাহফিল আরো 3টা রয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ তো মহব্বত করে এই জন্য মাহফিলে রাখছি, না হলে কখনো আমি আসতাম না। এই যে ভাইরা মহব্বতের কারণে আমি এখানে আসছি, এত রিক্সা আমি মাহফিল করি না। একটা মাহফিলের কমে আমি বেশি রাখি না। ইদানিং মানুষে সবাই চাই হুজুর আমার একটা ডেট দেন, এই জন্য আমি মাগরিবের পরে ওয়াজ রাখি না, মানুষের হই আল্লাহর কারণে। সব সময় পারলে 2টা করি, না হলে একটা করি। এরপর আপনারা একটু মহব্বত দিবেন, বড় ইমানি কথা, দামি কথা। এই জিলজালের ওয়াজের কথা বলতেছে, জিলজালের সূরা একটু ব্যাখ্যা করব, তাফসীর করব ইনশাআল্লাহ। কোরআন শরীফ এখানে আছে, একটু পরে আমি কয়েকটা কথা বলবো, ইমানি কথা। আমার ওই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বিল্ডিং এর ভিতরে আটকায়া রাখছে। ইয়াজুজ মাজুজ সারা রাত্রে তাদের জিহ্বাটা দিয়া গো বিল্ডিংটারে ছাড়তে থাকে, কিন্তু ছাড়তে এই বিল্ডিংটা একেবারে ছাড়তে বিল্ডিংটা ব্লিড পরিমাণ চলে আসে। আর একটু যদি ছাড়তো তারা বিল্ডিং ভাঙা দুনিয়াতে চলে আসতো, মানুষগুলারে খাইয়া ফালাইতো। যখন ব্লিড পরিমাণ আসে গো, আর একটা ডাক দেখো, হে ইয়াজুজ মাজুজ, ডাক দেখো ইয়াজুজ, আজকে আমরা 2জন কষ্ট করে বিল্ডিং ছাড়ছি, কিন্তু ব্লিড পরিমাণ হয়ে গেছে, এখন আর ছাড়ার দরকার নাই। আবার আগামী কালকে আমরা ছাড়বো না, বাকি ছাড়াগুলো আগামী কালকে ছাড়বো। কিন্তু তারা 2জন যখন ঘুমায়া যায়, আমার আল্লাহ কেমন দয়াবান মায়াবান, ব্লিড পরিমাণ হয়ে গেছে, কিন্তু যখন ঘুমায়া গেছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠছে গো, এবার ঘুম থেকে ওইটা দেখে যেমন ব্লিড পরিমাণ চাচ্ছিল, ব্লিড পরিমাণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আগের মতো বিল্ডিংটারে বানায়া দিছে। আর জোরে জোরে কনা আল্লাহু আকবার। এমন ভাবে তারা চাটতে থাকে, ব্লিড পরিমাণ আসতে কয় আজকে আর চাটবো না, আগামী কালকে। এমন ভাবে করতে একদিন গেল, 2 দিন গেল, দিন কাটতেছে, এখনো কিন্তু ইয়াজুজ মাজুজ জিহ্বা দিয়া চেষ্টা করে বিল্ডিংটারে কইরা দুনিয়ার জমিনে আসতো। যেই বিল্ডিং জিহ্বার আগাতে যেই বিল্ডিং হয়ে যায়, ওই জিহ্বা কোনো সাধারণ জিহ্বা না। ও নাহিমুদ্দিন আজিজি, এই ইয়াজুজ মাজুজ আবার কারা? ইয়াজুজ মাজুজ এমন ব্যক্তি, তারা দুনিয়ার জমিনে আসবে, মানুষগুলারে গিলে ফেলবে, মানুষগুলারে খাইয়া ফালাইব, নদীর পানিগুলা হাত কইরা তাদের মুখের ভিতরে নিয়ে আনিব। এটা হলো কিয়ামতের বড় আলামত। হাইরে আমার বাবা, তারপরে কি হবে জানেননি? দাজ্জাল আসবে। দাজ্জাল মানে কি? এই দাজ্জাল সাধারণ কোন দাজ্জাল না, দাজ্জালের চোখগুলা থাকবে বড় বড়, কিন্তু দাজ্জালের ভিতরে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাতের প্রতিচ্ছবি, আরেক হাতে থাকবে জাহান্নামের প্রতিচ্ছবি। হাইরে আমার বাবা, এই দাজ্জাল যখন তোমার আমার সামনে আইব গো, এবার সামনে আসার পরে দাজ্জালে এমন ভাবে ইমানদারের সামনে আসবো, আয়েশা ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দা গো। দাজ্জালে ডাক দিয়া বলে, তুমি আমারে আল্লাহ মানো, কিন্তু ইমানদার কি কইব জানেননি? ওই দিন আল্লাহর কসম, যারা ইমানদার হবে এই ইমানদার গুলা দাজ্জালকে সিংড়া ফলাইবো। কিতাবের ভিতরে হুজুর দেখলাম, কিয়ামতের আলামত ভয়াবহ কিতাবে দেখলাম, দাজ্জাল যখন ইমানদারকে বলবে তোমরা আমাকে আল্লাহ মানো, কিন্তু ইমানদার বলবে না না না, তোমাকে আল্লাহ মানা যাবে না। কারণ হলো একটাই, তোমার কপালে 3টা লেখা দেখা যায়, 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো রা। তুমি আল্লাহ না, তুমি একটা কাট্টা কাফের। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না?
হাইরে আমার হবিগঞ্জের বাবা, ইমানদারে কয় তুমি একটা কাট্টা কাফের, তোমার চোখটা তো কানা দেখা যায়, আল্লাহ কখনো কানা হইতে পারে না। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের পাওয়ারটা কত, ইমানদারের চোখের ভিতরে আল্লাহ কত পাওয়ার দিব। ইমানদার কইব তুমি আল্লাহ নাও, কিন্তু বেঈমান গুলার সামনে যখন দাজ্জালে যাইব, এবার দাজ্জালে বেঈমানকে বলবো আমারে আল্লাহ মাইনা ভালাও গো। এবার বেঈমানে যখন দাজ্জাল যখন বেঈমানকে জান্নাতের ফুলের বাগান দেখাইব গো, এবার বেঈমান গুলা ডাক দিয়া কই সর্বনাশ, এত সুন্দর জান্নাত দেখাইছে, সর্বনাশ। বেঈমান গুলা দাজ্জালকে বলবে আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। চিল্লায়ে কি নাউজুবিল্লাহ বলবেন না? এবার হবিগঞ্জের মানুষ বলেন আমাদের আল্লাহ কয়জন? কথা কই না, আল্লাহ কয়জন? দাজ্জালকে বেঈমানে বলবো আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের সব। নাউজুবিল্লাহ কোন। কিন্তু দাজ্জালে যখন এই বেঈমানগুলা যখন দাজ্জালকে আল্লাহ মাইনা ফালাইব, এবার দাজ্জাল তাদেরকে ফুলের বাগানে দিয়া দিব। হাইরে আমার বাবা, এই দাজ্জালকে আল্লাহ মানার পরে দাজ্জাল তাদেরকে ফুলের বাগানে দিব। কিন্তু যারা দাজ্জালকে আল্লাহ মানব না, দাজ্জাল তাদেরকে কাইট্টা ফালাইব, টুকরা টুকরা করে ফালাইব, টুকরা টুকরা করে আগুনের মধ্যে ফালাইয়া দিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কোন নবী গো, এই দাজ্জালে যদি আগুনের মধ্যে ফালাইয়া দেয় আমরা তো জইল্লা পুরা সরকার হয়ে যাইমু। এই দাজ্জালে যদি আমাদেরকে কাইট্টা ফালায় আমরা তো কষ্ট পাইমু গো নবী, আমরা কি করব? আমার রাহমাতুল আলামিন ডাক দিয়া কয় হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো না নমরুদ ইব্রাহিম নবীরে জাহান্নামে, নমরুদ ইব্রাহিম নবীরে আগুনে ফালাইছে, কিন্তু ওই আগুনটারে আমার আল্লাহ ফুলের বাগান বানায়া দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ডাক ডাক তোমরা কি জানো না নমরুদ ইব্রাহিম নবীরে আগুনে ফালাইছে, আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাই দিছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় হে সাহাবায়ে কেরাম, দাজ্জাল যখন তোমাদেরকে আগুনে ফালাইয়া দিব, কিন্তু আগুনে ফালানোর সময় তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কিছু হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দাজ্জালে আগুনে ফালানোর পরে আমার আল্লাহ ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ আইব রে ওরে আজিজি রে দেখবা আর লাইগা মানুষ আইব রে। আরে অচিন দেশের অচিন পাখি উইরা উইরা যাইব রে। ওরে আমারে দে কিবার লাইগা মানুষ আইব রে। কথা কন্যা ঠিক না বেঠি? আমি আগেই বলেছি 2 ঘন্টার কথা আমি 20-25 মিনিটে বসাইমু ইনশাআল্লাহ। এই দাজ্জালের সাথে মোকাবেলা করবা ঈমান দিয়া। জোরে কন্যা কি দিয়া? ঈমান দিয়া মোকাবেলা করবা। ঈমান যদি হারা হয়ে যায় দাজ্জালকে চিনতে পারবা না, আর যদি ঈমান থাকে তুমি দাজ্জালকে চিন্না ফালাইবা। এ আমার বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের পূর্বে এই বড় বড় আলামতগুলা হইব। আর একটা আলামত হলো উপরের দিক দিয়ে মেঘ হবে 40 দিন পর্যন্ত। কিয়ামতের আগে 40 দিন পর্যন্ত বৃষ্টি হবে, একাধারা বৃষ্টি হবে, নিচ দিয়ে পানি পড়বে, পানি উঠবে, কূপের মতন পানি উঠবে, নিচ দিয়া পানি উঠবে, আবার বৃষ্টি মেঘমালা, বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি পড়বে। এটা কিয়ামতের বড় আলামত। এমন ভাবে আলামত গুলা হয়ে যাইব। আল্লাহর কসম করে বলি রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা আল জিলজালে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলতেছে এই যে দেখেন
পৃথিবীটা যখন কম্পন হয়ে যাবে, মানে কি এই পৃথিবীটা এমন ভাবে নাস্তানাবুদ হয়ে যায় বলে আমার হবিগঞ্জের বাবা। তারপরে আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে। একটা কথা মনোযোগ দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহার ফুৎকার দিব, একটা সিংহার ফুৎকার দিলে দুনিয়া কিয়ামত হবে না। যখন একটা সিংহার ফুৎকার দিব, মানুষগুলা কবর থেকে উঠবে, পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন করে আমরা তুলা গাছ দেখি, এই তুলা গাছের ভিতরে দেখবেন তুলাগুলা যখন পেকে যায়, এই তুলাগুলা পাকলে দেখবেন বাতাসে উইরা উইরা তুলাগুলা ফরে। কথা কন না ঠিক না বেটি? বাতাসে উইরা উইরা তুলাগুলা পইরা যায়। ইসরাফিল যখন সিংহা ফুৎকার মারব, এই বড় বড় পাহাড়গুলা তুলার মতন উইরা উইরা পইরা যাইব। হাইরে আমার হবিগঞ্জের বাবা, তারপরে যখন ইসরাফিল সিংহা ফুৎকার মারব, পাহাড়গুলা যখন তুলার মতো নরম হইয়া যাইব। ওয়া ক্বালাল ইনসানু মালাহা, সব যখন উহিরা যাইব, মানুষ বলবে কি হইল কি হইল। হাইরে আমার বাবা, ইসরাফিল যখন সিংহাটা ফুৎকার মারব, কিরে হবিগঞ্জের বাবা, আমি কিতাবের মধ্যে দেখলাম, আল্লাহর কসম করে বলি, একটা কথা যদি মিথ্যা কই, আমার আল্লাহ আমার জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটবো আল্লাহ হাসরের দিনে। কিতাবে দেখলাম ইসরাফিল যখন সিংহা ফুৎকার মারবো, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, খুব খেয়াল, কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, আবার কোন মহিলা থাকবে 6 মাসের গর্ভবতী। এই ইসরাফিল যখন সিংহা ফুৎকার মারবো, এই মায়ের পেট থেকে সন্তানটা ডেলিভারি হইয়া প্রসব হইয়া দুনিয়াতে পড়ে যাবে। ওরে আমার বাবা, আপনার মা আমার মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে ধারণ করছে গো। শীতের দিনে মায়ে ঘুমাই নাই, লাত্তিরা মাইরা দিছে মায়ের তল ফেড়ে, পেটের আইগা মা বেহুশ হয়ে পড়ে গেছে। কত কষ্ট করছে প্রসব হওয়ার সময়, তুমি আমি দুনিয়াতে আসার সময়। এই দুনিয়ার জমিনে মা তোমারে আমারে লইয়া কত কষ্ট করছে, কিন্তু মায়ের সাথে তো অনেক দাইমা থাকে, অনেক মানুষগুলা থাকে। কিন্তু কিতাবে দেখলাম গো, ওই ইসরাফিল যখন সিংহা ফুৎকার মারব, 5 মাসের গর্ভবতী যে মহিলাটা, এই মহিলার পেট থেকে যে সন্তানটা ডেলিভারি হইয়া জমিনে পড়ে যাইব, আপনারা বলেন ওই মায়ের অবস্থাটা কি হইব? ওই মহিলা কইব কি হইল কি হইল, আমার সন্তানটা কেন পড়ে গেল? তখন বাচ্চারা বলবে কি হইল, আমার মায়ের পেট থেকে এমন ভাবে সন্তান কেন পড়ে গেল? স্বামী বলবে কি হইল কি হইল, আমার স্ত্রীর পেট থেকে সন্তানটা এমন ভাবে কেন পড়ে গেছে? মা বলবে আমার ছেলের স্ত্রীর পেট থেকে সন্তানটা পইরা গেছে, রক্তে লাল হয়ে যাইব, তখন জমিনগুলা ফাইটা যাইব। ওরে আমার বাবা, এই জমিনগুলা ফেটে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যে সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সুর আসেনি, কথা কই না, কথা সুর আসেনি, বাটফার আসেনি। দেখবেন অনেক মানুষ রাত্রেবেলা চুরি করে, অনেক মানুষ রাত্রেবেলা টাকা পয়সা নিয়ে যায়, তাই না মনে করছে টাকা পয়সা নিলে কি হয়েছে, অসুবিধা নাই, আমি চুরি করলে অসুবিধা কি, আমার তো কিছু হইতো না। তুমি দুনিয়ার জমিনে চুরি করছো, তাতে কি হয়েছে? হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কথা কন না ঠিক না বেঠিক? বিআন্না রাব্বাকা আওহালাহা, তোমার রব তাকে আদেশ করবেন, মানে আল্লাহ আদেশ করবেন ফেটে যাও, আল্লাহ আদেশ করবেন জমিনকে ফেটে যাও, জমিন ফেটে যাবে। আল্লাহ আদেশ করবে পাহাড়কে, পাহাড় উড়ে যাও, পাহাড় উড়ে যাবে। আল্লাহ আদেশ করবে ওই নদীর পানিগুলা এমন ভাবে
লাভ দুনিয়ার জমিনে পানিগুলা উতলায়া যাইব, সবগুলা এমন একটা ভয়ানক অবস্থা হবে, সবগুলা আমার আল্লাহর হুকুমে হয়ে যাইব। হায় রে আমার হবিগঞ্জের বাবা, আপনি মনে করছেন আপনি মিথ্যা কথা বইলা বাই সাজাইবেন, লোকের সাথে দুকাবাজি কইরা বাই সাজাইবেন, কিন্তু না 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 না, আমি বলি না, ওই যে আমি বলি না আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, আমার আল্লাহর কোরআনে বলেন সেদিন মানুষ দলে দলে বের হবে, বের হইয়া কোথায় যাবে, বের হইয়া হাসরের ময়দানে যাইব। ও নাইমুদ্দিন আজিজি, হাসরের ময়দান আবার কি? হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা। জুরে কোন অর্থ কি? হাসর শব্দের অর্থ হলো একত্রিত করা, সব মানুষগুলো একত্রিত করবে। এবার কোরআনে আল্লাহ কয় তাদেরকে তাদের কৃতকর্ম সেদিন দেখানো হবে, সেই দিন কৃতকর্ম দেখানো হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি দুনিয়ার জমিনে খারাপ করেন, ওইগুলা জিনিস হাসরের ময়দানে আপনারে দেখানো হবে। আপনি জবান দিয়া কথা বলতে পারবেন না, মিথ্যা কথা বলবেন। আমার আল্লাহ কয় বান্দারে বাটপারি সিটারি দুনিয়ার জমিনে করছস, আজকে আমার সামনে আইসাও মিথ্যা বলস, আমার আল্লাহ তোমার এমন ভাবে তোমার ঠুটটারে জোড়া লাগাইয়া দিব, মুখটারে বন্ধ কইরা দিব। আল্লাহ হুকুম করব হাত রে তুই বল তোরে দিয়া কি করছে। তখন হাতে বলবো আল্লাহ আমারে দিয়া সে এমক জিনিস খারাপ জিনিসও ধরছে। পারে বলবে পা তুই বল তোরে দিয়া কি করছে। এই পা বলবে আল্লাহ আমি আমারে দিয়া সে হাইটা হাইটা খারাপ দিকে গেছে। চোখে বলবে তুই বল কি হয়েছে। এই চোখে আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহ এই চোখ যে দিছো নিয়ামত, এই চোখে এই চোখটারে দিয়া সে খারাপ জিনিস দেখছে, খারাপ জিনিস দেখে নজর দিছে। আল্লাহর কসম ওই হাসরের দিনে আমি কথা বলতে পারবো না, আমার জবানটারে আমার আল্লাহ বন্ধ করে দিব। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না। এরপরে আমার আল্লাহ কয় এখন একটা সুন্দর কথা, আমার আল্লাহ কয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আবার কেহ কোন পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পারবে। আপনি যদি ভালো কাজ করেন এটাও দেখবেন, খারাপ কাজ করেন এটাও দেখবেন। এবার বলতেছেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেহ অনুপরিমাণ অসৎ কাজ করলে মানে খারাপ কাজ করলে যদি ভালো কাজ করেন এটাও দেখানো হবে, খারাপ কাজ করেন এটাও দেখানো হবে। মানে সবকিছু আল্লাহর দরবারে আপনার বিচার দেওয়া লাগবে, আল্লাহর সাথে কথা বলা লাগবে। আপনার হাতেও কথা বলবে, চোখেও কথা বলবে, কানেও কথা বলবে, পায়েও কথা বলবে, বাঁচার কোনো রাস্তা নাই। কথা কর না ঠিক না বেঠি। এবার আপনারা বলবেন ও নাইমুদ্দিন আজিজি, ও হুজুর আপনার তো ওয়াজ করেন, একটু আগে যে বলতে ইসরাফিল সিংহা ফুৎকার মারলে মানুষগুলা কবর থেকে উইটা দৌড়ায় হাসরের ময়দানে যাইব। এবার অনেক মানুষদের নদীতে মারা গেছে, এই মানুষগুলা কোথায় যাইব? অনেক মানুষ আগুনে ফইরা মারা গেছে, রেল লাইনে ফইরা বাক বাক হয়ে টুকরা টুকরা হয়ে মারা গেছে। এই মানুষগুলো আবার কেমনে উঠবো? ওরে আমার বাবা, কবর মানে কি জানোনি? কবর শব্দের অর্থ হলো গর্ত, কবর শব্দের অর্থ নিরাপদ জায়গা। যেই জায়গায় গেলে আর কোনোদিন আসা যাবে না রে বাবা, ওই কবর নিরাপদ জায়গা। এবার আমি বলি যারা আগুনে ফইরা মারা গেছে, ওই আগুনে পড়াইটাই হলো তার জন্য কবর। যারা পানিতে পইরা মারা গেছে, ওই পানিটাই হলো তার জন্য কবর। পরে আমার বাবা ইসরাফিল যখন সিংহা ফুৎকার মারবো, মানুষগুলা যারা আগুনে পইরা মরছিল ওই আগুন থেকে উলঙ্গ হয়ে উঠবে। যারা পানিতে পইরা মারা গেছে ওই পানি থেকে মানুষগুলা উলঙ্গ হয়ে উঠবে। সিংহা ফুৎকার মারলে কবর থেকে মানুষগুলা উঠব। কোনো মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবো, একেবারে উলঙ্গ হয়া সবাই দৌড়াইতে থাকবো। আপনারা জবান খুলে বলেন সবাই দৌড়াই হাসরের ময়দানে যাইব। ওই দিন বাঁচার কোনো রাস্তা আসেনি রে বাবা। এই দুনিয়ার জমিনে যত কিছুই করো না কেন, যতই খারাপ কাজ করো না কেন, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ওরে আমার হবিগঞ্জের বাবা, মানুষগুলা দৌড়াইয়া উলঙ্গ হইয়া হাসরের দিকে যাইব। সবাই উলঙ্গ থাকবো, কিন্তু আপনার নবী আমার নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী উম্মতকে
63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী উম্মতরে বলে নাই ওই নবীজি উলঙ্গ হয়ে থাকবে না। আমার নবীর শরীর মোবারকে জান্নাতি পোশাক মোবারক, মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে যখন নবী এসেছেন, ওই নবী দুনিয়াতে আসার পরেও উলঙ্গ হয়ে আসে নাই। আমার নবীর শরীর মোবারকে জান্নাতি পোশাক মোবারক। আমি নাই মদিনা আজিজি এবং আমার ভাই আপনারা যারা এখানে আছেন সবাই মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে আসছি। কতক্ষণ নাগা মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছি, কিন্তু আসার পরে ওয়া ওয়া করে কান্না করেছিলাম, কিন্তু আমার নবী উলঙ্গ হয়েও আসে নাই, ওয়া ওয়া কইরাও আমাদের মতো কান্দে নাই। নবী দুনিয়াতে আমরা যেই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়েও নবী আসে নাই, তাহলে আপনার নবী আমার নবী কেমনে আইছে? নবী উলঙ্গ হয়ে আসে নাই, নবী জান্নাতি পোশাক পরানো ছিল। আমার নবীর চক্ষু মোবারকে সুরমা মোবারক লাগানো, সুবহানাল্লাহ কন্যাকা। আমি সব মাহফিলে সুরমা লাগায়া লাগায়া ওয়াজ করি। আমি যখন দাখিল মাদ্রাসায় পড়তাম, তখন আমি যখন ক্লাস 6-এ পড়তাম, ওই ক্লাস 6 থেকে আমি সুরমা দেই, এখন আমি সুরমা দেই, মানে সুরমাটা আমার একটা আপন হয়ে গেছে। আজকেও সুরমা নিয়ে আসছি, ওই মাহফিলে উজু করেও সুরমা দিয়ে স্টেজ উঠবো। সুরমা না দিলে আমার শান্তি লাগে না, এটা হলো নবীর সুন্নত। জুরে জুরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ, আর কয়েকটা মিনিট বেশিক্ষণ কষ্ট দিব না, এবার মানুষগুলো উলঙ্গ হয়ে যাইব। আমার নবী দুনিয়ার জমিনে আসছেন জান্নাতি পোশাক পরে, আবার রাহমাতুল আলামিন। আপনি আমি ওয়া ওয়া করে কেঁদেছিলাম। আমার নবী দুনিয়াতে এসে সেজদা মুবারকে পড়ে আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ওরে আমার বাবাজিরা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব, ওই দিন এমন একটা মাঠ, মেহাসরের মাঠ এমন একটা কঠিন মাঠ হয়ে যাবে, যেই মাঠের মধ্যে নাজিউল্লাহ বলবে নাফসি নাফসি, যেই মাঠের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি, যেই মাঠের মধ্যে আদম সফিউল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি নাফসি, কালিমুল্লাহ কয় নাফসি নাফসি, সবাই নাফসি নাফসি করব। কিন্তু আপনি আমি কোন নবীর উম্মত রে বাবা, যেই নবী হাসরের ময়দানে নাফসি নাফসি করব না? আমার নবীজি সেজদা মুবারকে পড়ে রব্বি হাবলি উম্মতি বইলা নবী কাঁদবে। আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। আরে রব্বি হাবলি উম্মতি, আরে বলতে হেসেন দিবারাতিরি, উম্মত সারা কিছুই বুঝেন নাই প্রাণের নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সুবহানাল্লাহ কইতেন না? হায়রে আমার বাবা, ওই হাসরের ময়দানে কিছু মানুষের চেহারার ভিতরে নূর চমকাইব। জুরে কন্যা আল্লাহু আকবার। চেহারার মধ্যে নূর চমকাবে, নূর চমকাবে। শুধু নূর চমকাবে না, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে তাদের গলাটা থাকবে লম্বা, তাদের চেহারার ভিতরে নূর এমন ভাবে ঝলমল করবে। জিজ্ঞাসা করা হয় তারা কারা? ওরা কারা জাননি? ওরা সাধারণ কেউ না, ওরা হলো যারা মসজিদে দৈনিক 5 ওয়াক্ত আজান দিত, তারা হলো মসজিদের আজানের মুয়াজ্জিনের দল। চিৎকার মেরা কোনা আল্লাহু আকবার। আমার দেশের মানুষ মুয়াজ্জিনকে ধমক মারে, আমার দেশের মানুষ ইমাম সাহেবকে ধমক মারে। কিরে দুই ভাতার মোল্লা, কিরে বেড়া সর্দারি করস, ইমাম সাহেবকে ধমক মারস, মুয়াজ্জিনকে ধমক মারস। একটা কথা মনে রাখবি, মুয়াজ্জিনকে দুনিয়ার জমিনে সম্মান দেয়া সান্না দেশ, ওই মুয়াজ্জিনের সম্মান আমার আল্লাহ হাসরে বাড়ায়া দিব। কথা বল না, ঠিক কি না বল না, ঠিক কি না বল না। লরিস না বাবা, লরিস না বাবা। মুয়াজ্জিনকে ধমক মারে, মুয়াজ্জিনকে ধমক মারে, সবচেয়ে উঁচা থাকবে, সবচেয়ে উঁচা থাকবে। কে কে ধমক মারে, ধমক মারে? এই সেই, এই সেই বেটা সুদ গাছ গুছ গাছ আবার মুয়াজ্জিনকে ধমক মারস। কথা বলছ কেন? ঠিক কিনা বলছ কেন? দাওয়াতের চিন্তা করে আমি ওয়াজ করি না। সুদখোরের বিরুদ্ধে কথা বললে যদি সুদ করবে তার হয়, তোর দাওয়াতের দরকার নাই। সুদখোরের উপর আমি দাওয়াতই খাই না। বেটা সুদ গাছ গুছ গাছ ইমাম সাহেব বক্তাদের বিরুদ্ধে কথা বলো। সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না।
কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। ঘুষ খায় নামাজ পড়লে নামাজ হবে না। সুজা কথাই বলা, সব জায়গায় প্রোডাকশন মানে আমি যে এলাকা সুদ ঘুষ বেশি এলাকা বেশি দেই। আজকে তো সময়ের কারণে আরো আছে তো নাইলে ওয়াজটা কম, মানুষ বললে ওয়াজটা বুঝাইলাম হইলে কারো সার দিয়া কথা কই নাই, হক কথা কইয়া দিয়া যাবো, মাইরা লাইলে লাইছে বেটা, হক কথা কইয়া জীবন দিয়া দিব, দরকার সমস্যা কি দাও। এই আলামিন ভাই ঠিক আছে নি? হ্যাঁ, সুদ খাওয়ার মুদ খাও তো এক কথাও, এবারে হাত দিলে অবস্থা হবে না, ঠিক কিনা অবস্থা গেলে সুদ খাওয়ার মুদ খাওয়া এক কথা বেটা। মায়ের সাথে জিনা করা এটা নাকি সত্যিতে শুরু গুনাহ। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। এই সুদ কি চলবে না বন্ধ হবে? সুরে বলতে হবে সুদ কি চলবে না বন্ধ হবে? এই সুদ দেশটার ভিতরে বইরা গেছে, শুধু পুরুষ না মহিলাদের ভিতরে সুদ ঢুকছে, ব্যক্তিদের শাড়ির ভিতরে সুদ ঢুকছে, কই ঢুকছে? শাড়ির ভিতরে সুদ। ব্যক্তিদের শাড়ির মধ্যে সুদ ঢুকছে। টেহা দিবার আগে ওই বিড়া এসে ডাক দেখো, কি গো বোনজি, মাসে কত দিতা? জুতাটা খুইলা পারে, কথা কন না, ঠিক না? তোর নামাজ হইব, তুই তো ফাঁস তো নামাজ পড়ছ, আবার বোনজিরা এসে কস মাসে কত দিতাম? সুদির ঘরের সুদি, বুদির ঘরের বুদি। সুদ খায় নামাজ পড়লে নামাজ হইতো না, সুদা কোথায় বালা বালা ফাইলে না ফাইলে নাই। তোমার মতন বেইন সাইপা মানুষ আমার দরকার নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। এই সুদ ঘুষের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। আপনারা বলেন এই কথার দরকার আছে না নাই? বলেন। সুদ ঘুষের কথা যে ব্যক্তি বলবো সাবাড়াত মারবেন, পারবেন নি? আমি কই গেছি পারবেন নি? সাবাড়াত একটা কিল মারবেন। কি মারবেন? বেড়িও কর বেড়াও, মামলা হইছে। কথা কষ্ট ফলাবেন, কথা কন না, ঠিক কিনা কোন না? বেড়াও কর বেড়িও কর, সাবার মতো মেরে দিবা। হ্যাঁ, কি মনে করছো নাই মতিন আছে কোন বাপের কথা? বাপের করে খাইয়া কথা বলি, তোমার করে খাই না। আমি হক কথা বলি, কিতাবে যা পেয়েছি আমি তা বলবো। কথা বলেন, ঠিক কিনা বলেন। এই সুদ ঘুষ হারাম, 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 হারাম মানে হারাম। কথা বলেন, ঠিক কিনা বলেন। এর মধ্যে তুকাস্তি রে বাবা, দরকার আসেনি। আরেকবার রাইতে 10টার পরে ডেট দিব ইনশাআল্লাহ, সরে করে মিলাই দিয়ে যাইতাম। আর সুদ ঘুষ দেশ থেকে বিদায় হইতো। যেমন ভাবে বৃষ্টি হইলে পানির সুরে যত গন্ধ সন্ধ আছে, আবর্জনা সব জায়গা এমন ভাবে দিয়ে দিব আর কি। এসকার উপরে ডেস্কা, গেছি অষ্টকার। আমি একবার কানা কানা কই হুজুর আমরা সুদ ঘুষ বেশি, এই ওয়াজ নি কইরিন চাই। আমকে 22 তোরে আজকে খাইছি, এরপরে 20 মিনিট শুধু এই ওয়াজই করছি। মাশাআল্লাহ, আজকে তো মানুষ একটু বুঝেন না, এলোমেলো না হইলে আরো গুছায়া কথা কইলো মেলে। একবার ডাক দেখো হুজুর আমি, এই আলামিন ভাই কই? হুজুর আমি সুদ খাই না, তবে একটু একটু। কি বলে কি বলে কি বলে ফলাবার কথা কয় না, কি বলে? হুজুর আমি তো সুদ খাই না, তবে একটু একটু খাই। হুজুর আমার কি গুনাহ হইব? আমি ডাক দেখো যেমন প্রশ্ন তেমন উত্তর। কই একটু একটু খাইলে যেই গুনাহ, ওয়াক্কান ওয়াক্কান খাইলে ওয়াক্কান গুনাহ হয়। কথা কন না, ঠিক কি না কন না? কথা বুঝেননি, কথা বুঝেননি। মানে আমার দেশের ভাষা দিয়ে বুঝাইছি। আমি একটু খাইলে যে গুনাহ, এতটুকু খাইলে সমান গুনাহ হয়। হুজুর আপনার কাছে বইলা শান্তি পাইলাম না। নাউজুবিল্লাহ কন না। এই সুদ কি চলবে না বন্ধ হবে? জুরে কোন দেখবেন যারা সুদ খায় তাদের বাড়ির মধ্যে একটা না একটা একদিক না বেজাল লাগা আছে। সুদ খাইবো যারা, ঘুষ খাইবো তারা, সুদ খাইবো যারা, যারা সুদ খায় ঘুষ খায় হারাম খায়, তাদের ঘরে কোনোদিন আল্লাহর রহমত আসে না। আমি একটা সত্য কথা বলে দিয়ে যাই, আমি মানুষগুলোরে যারা এইগুলা করে আমি তাদেরকে বলি, ভাই 2 দিনের দুনিয়া কি করে চলবেন? সুদ ঘুষ বাদ দিয়া দেন, কষ্ট করে হালাল খান, কষ্ট করে হালাল খান, হালাল খান, হালাল খাইয়া মারা গেলে কবরে গিয়েও শান্তি পাবেন।
আর যদি সুদ কান দুনিয়াতেও কষ্ট করা লাগবে, আবার কবরে গিয়েও তো বাড়ি আছে। ওই কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে অনেক মানুষের নাভি পর্যন্ত গাম হয়ে যাইবে, অনেক মানুষের গলা পর্যন্ত গাম হয়ে যাইবে। বেঈমান গুলা যারা হবে তারা এমন গুনাহ করছে, তাদের গুনার পরিমাণে তাদের মাথার উপরে গাম হয়ে যাইবে, একেবারে নদী হয়ে যাইবে। আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল দিয়ে শুনো, এই নদীগুলা যখন হইয়া যাইবে, মানুষগুলা দৌড়াইতে থাকবো, একেবারে উলঙ্গ হইয়া দৌড়াইতে থাকবো। হাইরে আমার হবিগঞ্জের বাবাজিরা, ওরে যুবক ভাই, মানুষগুলা হাই হাই করব, সবার জবানে একটাই স্লোগান, নাফসি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই নাফসি নাফসি করব, নাফসি নাফসি করে কান্নাকাটি করব। ওই দিনে কে তোমাকে বাঁচাইবো? কেউ কারো আপন হবে না, কেউ কেউ চিনবে না। মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী নিজের স্বামীকে চিনবে না, কেউ কারো আপন হবে না। আপন যিনি হবেন তিনি একজন, তিনি আছে সোনার মদিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যিনি আপন হবেন তিনি আছেন সোনার মদিনা। ওই মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, যিনি উম্মতি উম্মতি করে আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, আমার প্রেম যাদের ভিতরে বিদ্যমান, আমি নবীর প্রেম যাদের ভিতরে আছে, আমি রাহমাতুল আলামিন। ওই প্রেমিককে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না। আমি সময়টা একবারে অল্প কইরা দে, সবাই দৌড়াইয়া একেবারে দৌড়ায়, আমি একবারে অল্প কইরা দে। আদম সফিউল্লাহ, যিনি আমার বাবা, তোমার বাবা, সবার বাবা, যিনি আদি বাবা, ওই আদম বাবার কাছে সবাই যাইবো। সবাই যাইয়া বলবে, আদম বাবা গো, আপনি আল্লাহরে বলেন না আল্লাহ যেন বিচার শুরু করে। নাই কোনো বন্ধু গুণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাসর কঠিন দিনে। চলে যাও, সবাই একটা দৌড় মারবে, আমার নবীজি সাজদা মুবারকে পড়ে থাকবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবী কাঁদবেন। সবাই দৌড়া যাইব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত আপনার দরবারে আসছি, নবী গো মেহেরবানি করে আপনি আমাদেরকে বাঁচান। আপনারা জবান করে বলেন, আমার নবী শাফাআত করতে পারবে কি পারবে না? অবশ্যই নবী শাফাআত করবে। আমার নবীর উম্মত গিয়া, নবী গো আপনি আমাদেরকে বাঁচান। আমার নবী রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিন আবার সিজদার মধ্যে পড়ে থাকবেন, কিন্তু নবী মাথা মুবারক উঠাই না। কিন্তু কেন আমার নবী মাথা মুবারক উঠাই না? আমার আল্লাহ জানে কি জানে না? জুরে কো জানে কি জানে না? নবী মাথা মুবারক উঠাই না, কিন্তু এরপর আল্লাহ ডাক দেয়, বন্ধু আপনি মাথা মুবারক উঠান। আমার নবী মাথা মুবারক উঠাই না। আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু কেন মাথা মুবারক উঠান না? এটা তো আমি আল্লাহ ভালো কইরাই জানি। আমার আল্লাহ কহ, বন্ধু আমি আপনার 500 উম্মত মাফ করে দিছি, এরপর নবী মাথা মুবারক উঠাই না। আমার নবী কয়, আল্লাহ উম্মত তো আর 500 না, আমার আল্লাহ কয় আরো 500 মাফ করছি, 1000। আমার নবী কয়, আমার উম্মত 1000 না, 500 500 করতে করতে মাফ করে দিব। মাফ করতে করতে আমার আল্লাহ কই, বন্ধু হাসর ময়দানটা আমি আল্লাহ টানাইছি আপনার জন্য, কারণ আমি আল্লাহ কে জান্নাতে যাইবো কে জাহান্নামে যাইবো এটা আমি আল্লাহ ভালো কইরাই জানি। কিন্তু এরপর হাসর ঘটাইছি ও বন্ধু একমাত্র আপনার সম্মানের জন্য। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত নাঈমুদ্দিন আজিজি সাহেব, আমার আল্লাহ কো, বন্ধু হাসরটা সাজাইছি আপনি নবীর সম্মান খেলা দেখানোর জন্য। নবী কই মাফ দেন। আল্লাহ কই আজকে মাফ চান, মাফ দিয়া দিমু, যতই চাইব ততই মাফ করে দিব। মাফ করতে করতে আমার আল্লাহ কয় আর মাফ করতাম নি। এবার নবী এমন ভাবে মাফ চাইবো, আল্লাহ এমন মাফ করব, আমার নবী শেষ পর্যন্ত করব, আল্লাহ আর মাফ করার দরকার নাই। আল্লাহ কইব কেন? আমার নবী কয় আর নাই। আরে সুবহানাল্লাহ কোন নাকা? আরে আমার বাবা উম্মত হব 73 দল, 72টা জাহান্নামে যাইবো, একটা জান্নাতে যাইবো। একমাত্র নাজাত প্রাপ্তের দলের নাম, নাজাত প্রাপ্তের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য সুন্নি যারা, নবীর আশিক যারা, সবকিছু চাইতে রাসূলকে ভালোবাসে, সবকিছু চাইতে নবীকে ভালোবাসে, আমাদের ভিতরে নবীর প্রেম আছে না নাই? জোরে কোন না আছে না নাই? এই জন্য জীবন দিয়া দিবেন, নবীর প্রেম ছাড়বেন না। জীবন দিয়া দিবেন, নবীর ভালোবাসা ছাড়বেন না। কেন এই কথাটা বললেন? এই
কথাটা কেন বললাম? কারণ আমার নবী জিন্দা নবী রাহমাতুল আলামিন সময় অল্প, আমার নবীর জঙ্গল আর পশু পর্যন্ত সালাম দিয়েছেন, জঙ্গল আর বাঘ পর্যন্ত সালাম দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর চুপি চুপি লুকায় লুকায় দেখতেছি আমার নবী জঙ্গলে গিয়েছেন। কিন্তু যখন জঙ্গলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে আমি তাকায়া দেখলাম আমার নবীজির জঙ্গলের পশু পাখি আইসা বাতাস করতেছে। আবার তাকায়া দেখলাম আমার নবীরে বাঘ পর্যন্ত চুমা দিতেছে আমার নবীর কদম মুবারকে। আবার আমি তাকায়া দেখতেছি আমার রাহমাতুল আলামিনের মাথা মুবারক একটা সাপ ফনা দইরা দাঁড়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, ফনা দইরা দাঁড়াইছে। এবার আমি শুনতেছি ওই সাপটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে সাপরে আমার মাথার উপরে এমন ভাবে ফনা কেন দিলা? ওই সাপটা ডাক দেখো, নবী গো, আপনার মাথার উপর ফনা দিয়া দাঁড়াইছি একটা মাত্র কারণ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দিয়া কোনো পশু পাখি ময়লা পশু পাখি গেলে ওই পশু পাখির ময়লা আবর্জনা যেন আপনি নবীর মাথা মুবারকে না পড়ে, না পড়া যেন আমি সাপের মাথায় পড়ে, এই জন্য ফানা দিয়া দাঁড়াইছি। তাহলে বোঝা গেল পশু পাখি নবী চিনল, সবাই নবী চিনল, মানুষ নামক বেয়াদব নবী চিনতে পারে নাই। কথা কন্যা ঠিক না বেটি? যারা নবী চিনতে পারবে না তারা হাসরের ঠাঁই পাবে না, যারা নবী চিনতে পারবে না তারা হাসরের শান্তি পাবে না, জান্নাতে তো যেতে পারবে না। নবী যারা চিনে নাই তারা জান্নাতের মুখ দেখতে পারবে না, কারণ একটা মাত্র আল্লাহ জান্নাত বানাইছে নবীর জন্য, জাহান্নাম বানিয়েছে নবীর খেলা দেখানোর জন্য, হাসর ঘটাবেন, হাসর থানাবেন নবীর খেলা দেখানোর জন্য। এই জন্য নাজাতের জন্য অল্প আমলে যথেষ্ট, যদি ঈমানটা থাকে। ঈমান কি? ঈমান কি? ঈমান কি? ঈমানের মূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের আলোচনা